না দেখুন, আমাদের সভাপতি একটা কনসার্ন ব্যক্ত করেছেন, এটা ভালো কথা, কারণ আমরা চাই যে বিরোধীরাও মান না খাক, কিন্তু জেলায় জেলায় গ্রামে গ্রামে তৃণমূল কংগ্রেসের নেতাদের যে দৌরাত্ম্য, এই যে 21শে জুলাই বাস দিতে পারবেন না বলে কারো কাছে 77,000 টাকা চাঁদা চাওয়া হচ্ছে, এবং আমি আগের দিনই বলেছিলাম আপনাদের প্রেসের কাছে যেটাই হবে ফ্রিতে বাস দিতে বলা হবে, শুধু তেলের দাম, কোনো ক্ষেত্রে তেলের দামও দেওয়া হয় না, এবং তাদেরকে বাধ্য করা নিজের রোজগারের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলা টাকাকে তৃণমূল কংগ্রেসকে জোর করে নেয়া, তৃণমূল কংগ্রেসের পক্ষে জোর করে নেয়া, এর বিরুদ্ধে মুখ খোলার সাহস সবাই পান না। একজন পেয়েছেন, একজন দুজন পেয়েছেন, কিন্তু এটাই বাস্তবিকতা যে তৃণমূল কংগ্রেসের নেতারা নিজের নিজের এলাকায় প্রত্যেকেই এক একজন গব্বর হয়ে গেছে, এবার যারা এই গব্বরের অত্যাচারে ঠাকুরের মতো হাত হারিয়েছে তারা তো জুতোই পেরেক লাগিয়ে অপেক্ষা করছে, যেদিন বেটাকে বাগে পাবো সেদিন গব্বরের মতো পিষে মারবো। এটা কনসার্ন। We are really concerned about the TMC worker as well as the leader. মানে তৃণমূলের দাগী আসামি একদিকে বলছেন, আবার কনসার্নও ফিল করছেন। অবশ্যই যারা অপরাধ করেছে, ধরুন মহিলাদেরকে উপর অত্যাচার, তাদের তো কোনো উপায় নেই, রাজ্যপালও বাঁচাতে পারবেন না, তারা আগামী দিনে পুলিশ এনকাউন্টারে যেখানে যাওয়ার সেখানে যাবে। মহিলাদের উপর অত্যাচার থেকে শুরু করে এই ধরনের যারা কাজ করেছেন, অপরাধমূলক কাজ করেছে, তাদের সাথে আমাদের সরকারের মডেল আমরা বিভিন্ন জায়গায় দেখিয়েছি, আমরা সেটা করবো। দেশ বিরোধী কাজ করলে আপনাকে ভুগতে হবে। সে কি মডেল নাম দেবেন আপনারা তখন নাম ঠিক করে নেবেন, অসুবিধা নেই, নাম দেওয়ার জন্য সাংবাদিকদের বুদ্ধির অভাব নেই, আমরা মডেলটা তো স্থাপন করি, আপনারা দেখুন তারপর নাম দেবেন। মুর্শিদাবাদের ফরাক্কায় রাস্তা অবরোধ তুলতে এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের বিধায়ক, তিনি সেখানে গেছিলেন অবরোধ তুলতে, কিন্তু বিধায়ককেই বিক্ষোভের মুখে পড়তে হলো। দেখুন, বিধায়ক সেখানে জনসমর্থন তো নেই, শুধুমাত্র ডেমোগ্রাফির জন্য সেখানকার বিধায়করা তৃণমূল কংগ্রেসের বিধায়ক, উন্নয়ন বলে কিছু হয়নি, রাজ্যের কোনো পরিকল্পনা নেই, এবং এরা বিধায়ক রূপে কোনো রকম সম্মান পান না, তো স্বাভাবিকভাবে বিধায়কদের সামনে বিক্ষোভই হবে। তাও ভাগ্য ভালো যে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো জুতো, ইট পাটকেল, কিল, চর এগুলো খাননি। এখন প্রথম কথা হচ্ছে, রাজ্য সরকার এখন দায়িত্বে আছে, রাজ্য সরকারের প্ররোচনামূলক কাজের জন্যই হিন্দু এবং মুসলিম এই দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদটা দিন দিন বাড়ছে। আমাদের রাজ্য সভাপতি তার প্রারম্ভিক ভাষণে দায়িত্ব নেওয়ার পর যে বার্তা দিয়েছে, আমরা তো সেই বার্তায় সবকা সাথ সবকা বিকাশ, সবার বিশ্বাস, সবার প্রয়াস, এটাতেই আমরা বিশ্বাস করি। হ্যাঁ, তারা আমাদেরকে ভোট দেন না দেন কোনো অসুবিধা নেই, কিন্তু নরেন্দ্র মোদীর ফ্রিতে রেশন তাদের কাছে পৌঁছবে, কোনো অসুবিধা নেই। নরেন্দ্র মোদীর উজালার গ্যাস পৌঁছবে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রেখেছেন, উনি ওকে করে দিলেই আরো কয়েক লক্ষ মহিলা আমাদের এখানে উজালা যোজনার ফ্রিতে কানেকশন পাবে। তো নরেন্দ্র মোদীর বিকাশের মডেল সবার জন্য। বাচ্চা মেয়েটা দলের কাছে অভিযোগ জানিয়েছিল, কিন্তু পুলিশে অভিযোগ জানাচ্ছিল না, কালকে অবশেষে পুলিশে অভিযোগ জানিয়েছে। দেখুন, এটা সে, আমি বলবো তার দলের উপর হয়তো বেশি ভরসা ছিল, দল হয়তো তাকে গাইড করতে পারত, এটা দলের নেতৃত্বের। আমার দলের কারোর সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে, তা আমি তো আমার রাজ্য সভাপতিকে অনুরোধ করব সেই মেয়েটিকে গাইড করার জন্য। তৃণমূল কংগ্রেস মেয়েটিকে প্রশ্ন না করে আপনারা ভুল জায়গায় প্রশ্ন করছেন, আপনাদের প্রশ্ন করা উচিত তৃণমূল নেতৃত্বকে, যে আপনারা এটা জানার পর উপযুক্ত অ্যাকশন নেননি কেন, বা মেয়েটিকেও গাইড করেননি কেন। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বলছেন সাঁইথিয়া খুনের ক্ষেত্রে তিনি বলছেন দুটো দিক উঠে আসছে, এক তার কাছে নিয়মিত চিরকুট আসতো রাজনৈতিক হুমকি দিয়ে, অন্যদিকে বালির বখরার দিক উঠে আসছে, যে প্রচুর বালি মজুদ ছিল, সেই বালি কে নেবে ইত্যাদি নিয়েও বলছেন। না না, আমি তো একটু আগেই বললাম আপনাদেরকে যে এটা পুরোটাই টাকার ভাগাভাগি নিয়ে সমস্যা, এবং আমি চোখ বন্ধ করে এখান থেকে আমি ভবিষ্যৎবাণী করতে পারি যে এর যদি সঠিক তদন্ত হয় এবং যারা অপরাধী তারা ধরা পড়ে, প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী ধরা পড়ে। বিজেপির উপর এই যে অভিযোগটা আসছে বা অভিযোগ দেওয়া হচ্ছে, সেটাকে কি বলবেন? সেটা কি না না, তৃণমূলের এটা নোংরা এবং ব্যাংকাপ রাজনীতি, তার পুলিশই তো তৃণমূলের লোকেদেরকে অ্যারেস্ট করছে, আমরা তো কাউকে অ্যারেস্ট করছি না, আমরা তো অ্যারেস্ট করতে পারবো না, অ্যারেস্ট তো হচ্ছে তৃণমূলের নেতারাই, ভাঙড়ে তৃণমূল কর্মী অ্যারেস্ট হয়েছে, স্বাভাবিকভাবে তৃণমূলের পরিচালিত সরকার, তাদের পুলিশ, তারাই তৃণমূলের লোকেদেরকে অ্যারেস্ট করছে, আমরা সেখানে কি? এই যে সরকার শুরুতেই বলে দিলেন যে আইএসএফ করেছে, আজকে দেখা গেল যিনি গ্রেপ্তার হন তিনি সক্রিয় তৃণমূল কর্মী, এই সব জায়গাতেই কখনো বিজেপি কখনো আইএসএফ বিরোধীতে নিশানা করা। না না, সে তো উদরপিণ্ডি বুধের কারে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের অভ্যেস, সে তো নতুন কিছু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় অন্যের ঘাড়ে বন্দুক রেখে বন্দুক ফাটান, তো ফাটাচ্ছেন, যখন ধরা পড়বে তখন পাবলিকই তো বলে দিচ্ছে না। একটি মুসলিম পরিবার খুন হওয়ার পর যদি নরেন্দ্র মোদী সিবিআই এর উপর ভরসা রাখতে পারে, এর থেকে লজ্জাজনক বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হতে পারে যে তার দলের কর্মী এবং মুসলিম ধর্মে যারা মূলত পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট করেন, বিজেপিকে ভোট করেন না,
তারা পর্যন্ত বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের উপর আমাদের ভরসা নেই, আমাদের মোদির পুলিশের উপর ভরসা আছে। এ থেকে থাপ্পড় মারাও তো কম লজ্জার হয়। মমতা বন্দ্যোপাধ্যায় যদি থাপ্পড়ও মারতেন ওই পরিবারের কেউ আক্ষরিক অর্থে নেবেন না, সেটাও আমার মনে হয় অনেক বেশি সম্মান। জাতীয় স্বাভাবিকভাবে রাজ্যে এখন ছাতার মতো অনেক এরকম মেডিকেল কলেজ গজিয়ে উঠেছে, তাতে মূলত তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকা খাটে এবং বেনামে খাটে, এবং সেই টাকা খাটার জন্য যা যা করা দরকার সেটাই মেডিকেল কলেজ করছে। বডি সঠিক জায়গায় পাঠিয়ে তো টাকা রোজগার হবে। জাতীয় সড়ক আরে কর্তৃপক্ষকে সভাপতির নবান্ন জন্য কিছু ছাড়া। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে নবান্ন একটি চিঠি লিখল এবং Last one. সেখানে জানিয়েছে যে তারা বিভিন্ন এক্সপ্রেস ওয়েগুলি সারানোর কাজ শুরু করছে নিজের টাকায়। এখানে কি আবারও সেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তারা সামনে আনার চেষ্টা ড্রামাবাজি, নিজের রাজ্যের রাস্তা ঠিক করতে পারে না। করছে? আপনি মুখ্যমন্ত্রীর পঞ্চায়েত ভোটের আগে ওই পথশ্রী একটা চালু করেছেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে। আপনারা যান না, একটু ক্যামেরা নিয়ে যান গ্রামে গ্রামে। পথশ্রীগুলো তো বর্তমানে হতশ্রী হয়ে গেছে, এমন বাজে অবস্থা সেখানে, রাস্তায় মানুষ চলতে পারে না। তারা আবার কেন্দ্রের রাস্তা ঠিক করবে। কেন্দ্রের রাস্তা কেমন হয় নিশ্চয়ই আপনারা দেখেছেন রিসেন্ট সময়ে, যেখানে আমাদের কল্যাণীর আশেপাশে তৈরি হয়েছে, আপনারা দেখে আসতে পারেন। সেখানে সারাইয়ের তো কোনো প্রয়োজন নেই।